আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি মাস্টার্সে আবেদন করবেন। যারা অনার্স কমপ্লিট করেছেন বা প্রিলিমিনারি কমপ্লিট করেছেন তারা কিভাবে মাস্টার্স ফাইনাল প্রোগ্রামে আবেদন করবেন, তো সেই প্রসেসটা আজকে আমি দেখাবো। যদিও বা আপনারা আবেদন করতে পারবেন গত 1 তারিখ থেকে আগামী 19 তারিখ পর্যন্ত, এবং 20 তারিখে আপনাদেরকে অবশ্যই এটাকে সাবমিট করতে হবে। তো চলুন খুব দ্রুততার সাথে আমরা এই কাজটা করে নিই। প্রথমত আপনি গুগলে চলে আসবেন এবং গুগল থেকে এসে আপনি জাস্ট এখানে এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি আপনাদেরকে ভিডিওতেও দিয়ে দিব এবং পরবর্তীতে আপনি চাইলে ডেসক্রিপশন থেকেও নিয়ে নিতে পারেন। তো এটা লিখে আপনি একটা সার্চ করবেন। তারপর এখান থেকে এসে আপনি জাস্ট এই লিঙ্কে চলে আসবেন। দেখতে পাচ্ছেন যে আপনাদের ডান পাশে মাস্টার্স এমফিল, মাস্টার্স ডি আর পিজিডি, জাস্ট এখানে একটা ট্যাপ করবেন। তো এখানে ট্যাপ করলে এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লাই নাও একটা অপশন আছে, জাস্ট এখানে একটা ট্যাপ করে দেবেন। তো এখান থেকে এসে আমাদের মূল কাজটা শুরু হয়ে গেছে। আপনারা এই দেখছেন আমাদের কিন্তু এই যে 1 2 3 এরকমভাবে 6টা স্টেপে আমাদের কমপ্লিট করতে হবে। এই স্টেপগুলো কমপ্লিট করার জন্য আমরা প্রথমত, যেহেতু আপনারা যারা অনার্স কমপ্লিট করেছিলেন তারা এই ডিফল্ট আকার যেটা আছে জাস্ট এটাই সিলেক্ট করে নেবেন। এই যে এটা দেখতে পাচ্ছেন এটা সিলেক্ট করুন। আর যারা প্রিলিমিনারি মাস্টার্স কমপ্লিট করেছিলেন তারা জাস্ট এই যে সেকেন্ড অপশনটা সিলেক্ট করে নেবেন। আমি সেকেন্ড অপশন করে নিলাম। তারপর আমরা কী করবো, জাস্ট এই যে নেক্সট অপশন দেখতে পাচ্ছেন, নেক্সটের উপর একটা ট্যাপ করে দেবেন। তো এখন আপনার কী করবেন, আপনার যে প্রিলিমিনারির যে রোল নাম্বার ছিল, রেজিস্ট্রেশন নাম্বার ছিল এবং পাসিং ইয়ার, এই 3টা জিনিস এই যে এখানে স্টেপ বাই স্টেপ আপনারা দিয়ে দেবেন। বন্ধুরা এই লেখাগুলো কমপ্লিট হওয়ার পর আপনারা কী করবেন, জাস্ট এই যে নেক্সট দেখতে পাচ্ছেন, নেক্সটে ট্যাপ করবেন। নেক্সটে ট্যাপ করার পর আপনার যত ইনফরমেশন ছিল, অর্থাৎ আপনি যে অনার্স বা প্রিলিমিনারি মাস্টার্স কমপ্লিট করেছিলেন সেখানে আপনার সকল তথ্য ইনফরমেশনগুলো এখানে আপনি দেখতে পারবেন। তো এখান থেকে এসে এখন যে কাজটা করবেন সেটা হচ্ছে এই যে এখানে আপনার জাস্ট ডেট অফ বার্থটা দিয়ে যাবেন এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন সেক্স, অর্থাৎ আপনার লিঙ্গ কী, অর্থাৎ আপনি পুরুষ নাকি মহিলা। আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে এই যে এখানে ডিফল্ট আকারে যা আছে সেটাই সিলেক্ট করে নেবেন। আর যদি আপনি মেয়ে হয়ে থাকেন তাহলে আপনি জাস্ট এই যে এখানে চেঞ্জ, ক্লিক টু চেঞ্জ, এখানে ট্যাপ করে চেঞ্জ করে নেবেন। আমি ডেট অফ বার্থটা দিয়ে নিচ্ছি, এই জন্য আমরা কী করবো, জাস্ট এই যে এখানে ট্যাপ করব। আপনারা দেখতে পাচ্ছেন যদি আপনি চেঞ্জ করতে চান সেই জন্য আপনাদেরকে চেঞ্জের অপশন দেখাচ্ছে। আর যদি আপনি চেঞ্জ না করতে চান তাহলে এটা সিলেক্ট করে নেবেন। আমি যেহেতু অবশ্যই চেঞ্জ করবো, আমার ডেট অফ বার্থটা আপডেট করে নেবো, সেই জন্য আমরা কী করবো, এই যে প্রথম যে ঘরটা আছে সেটা সিলেক্ট করে নেব। এখন আমরা কি করব, এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন যে ছোটো করে একটা বক্সের মতো, জাস্ট এই বক্সটা আপনারা এখান থেকে দিয়ে নেবেন, এখানে একটা ট্যাপ করবেন। তারপর একটু ডান দিকে আসবেন এবং ডান দিকে আসার পর আপনারা কি করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার বছর লেখা আছে, জাস্ট এখানে একটা ট্যাপ দেবেন। তো এখানে ট্যাপ দেওয়ার পর আপনারা কি করবেন, এই যে আবার এই যে এটার উপর একটা ট্যাপ করবেন, তাহলে আপনার জন্য সহজ হবে। এই দেখতে পাচ্ছেন যে 20 থেকে 29 এরকমভাবে আপনার যাইতে থাকবে। এখন আপনারা কি করবেন, এই যে এখানে এরো বাটন দেখতে পাচ্ছেন, এরো বাটনের উপর ট্যাপ করে যাইতে থাকবেন আপনাদের জন্মসাল পর্যন্ত। অর্থাৎ এখন আমরা কি করব, জন্মসালটা দিয়ে দেবো, যেহেতু আমরা 1997, সেই জন্য আমরা 97টা সিলেক্ট করে নিলাম। তারপর এখানে আমরা কি করব, তারিখটা দিয়ে নেব। আমি ডিসেম্বর দিয়ে দিলাম। তারপরে কত তারিখ, 18 তারিখ। ডেট অফ বার্থটা দেওয়া হয়ে গেলে আপনার জাস্ট এখান থেকে ব্যাকে চলে আসবেন। এখন আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে, এই যে এখানে মেল দেখতে পাচ্ছেন, মেল, আপনার জাস্ট এই ক্লিক টু চেঞ্জ, জাস্ট এখানে ট্যাপ করে আপনি মেলটা সিলেক্ট করে নেবেন, অর্থাৎ আপনার লিঙ্গটা চেঞ্জ করে নেবেন। এখন যেহেতু আপনি চেঞ্জ করবেন সেই জন্য চেঞ্জে একটা ট্যাপ করবেন। তারপর এখানে আবার এই যে মেল দেখতে পাচ্ছেন, এই মেলের উপর আরেকটা ট্যাপ করে দেবেন। তো এখানে ট্যাপ করলে দেখতে পাচ্ছেন ছেলেদের জন্য হয়েছে প্রথম ঘর, আর যদি মেয়ে হয়ে থাকেন তাহলে সেকেন্ড ঘরটা সিলেক্ট করে নেবেন। আমি যেহেতু মেয়েদের জন্য অ্যাপ্লাই করছি সেই জন্য আমরা সেকেন্ড অপশনটা সিলেক্ট করে নেব। তারপর কি করবেন, আপনার টোটাল কমপ্লিট হয়ে গেলে আপনি জাস্ট এই নেক্সটের উপর ট্যাপ করবেন। আর যদি আপনার কোনো ভুল থেকে থাকে তাহলে এই যে প্রিভিয়াস অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন, এই যে প্রিভিয়াসে দেখতে পাচ্ছেন, এখানে ট্যাপ করে কিন্তু আপনি এই টোটালটা আবার চেঞ্জ করে নিতে পারেন। আমার যেহেতু কমপ্লিট হয়ে গেছে সেজন্য আমরা কী করবো, নেক্সটে ট্যাপ করব। দেখতে পাচ্ছেন নেক্সটে ট্যাপ করার পর আমার কিন্তু অলরেডি 4টা স্টেপ, চতুর্থ স্টেপে চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন এই চতুর্থ স্টেপে আমি চলে আসছি। এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে, যে পলিটিক্যাল সায়েন্স দেখতে পাচ্ছেন, এখানে একটা ট্যাপ দেবেন। এই যে এখান থেকে এসে আপনি ডিভিশন, ডিস্ট্রিক্ট এবং ডিগ্রি অ্যান্ড কলেজ, যে কলেজ থেকে আপনি পাস করেছেন সেটা সিলেক্ট করে নেবেন। আমি ডিভিশন দিয়ে দিলাম ময়মনসিংহ, আর ডিস্ট্রিক্টও দিয়ে দিলাম ময়মনসিংহ। তারপর আমরা কি করব,
এই ডিভিশনটা সিলেক্ট করে নেব, কলেজ নামটা আমি দিয়ে সিলেক্ট করে নিলাম। তারপর আপনারা এখানে নিচে চলে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে আপনার কোর্স, জাস্ট এখানে একটা ট্যাপ দেবেন। এখানে ট্যাপ করার সাথে সাথে কোর্সটা আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে। এই মুহূর্তে আপনার কী করবেন, একটু নিচে চলে আসবেন এবং এখনও যদি আপনার কোনো ভুল হয়ে থাকে তাহলে যে প্রিভিয়াসে ট্যাপ করে আপনি আবার এটাকে এডিট করে নিতে পারেন, অথবা আপনি যেহেতু কমপ্লিট হয়ে গেছে সেজন্য আমরা নেক্সটে ট্যাপ করব। বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না, আপনার সময়ও নষ্ট হবে না, আপনারা কিন্তু নিজেই অ্যাপ্লাইটা করতে পারবেন এবং বাজারের দোকানে গিয়ে বসে বসে অ্যাপ্লাই করতে হবে না। এখন আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার একটা ফটো দেবেন। তবে এখন আপনাদেরকে বলে রাখি, ফটোটা অলরেডি কিন্তু আপনাদের ফোনে থাকতে হবে। আপনারা একটা এডিট করে ফটো রাখবেন এবং এটার সাইজ এই যে দেখতে পাচ্ছেন এখানে সাইজটি কিন্তু মেনশন করা আছে। হাইট ওয়েট লাগবে কত, হাইট লাগবে আপনার 150 পিক্সেল এবং উইথ লাগবে 120, আর ফরম্যাটটা হতে হবে জেপিজি, পিএনজি হলে এটা নেবে না। এবং এটার ম্যাক্সিমাম যে সাইজ সেটা হচ্ছে 50 কেবি, এই যে দেখতে পাচ্ছেন 50 কেবি, অর্থাৎ 50 কেবির মধ্যেই আপনার এটা থাকতে হবে, অত কম হলে কোনো সমস্যা নেই, বেশি হওয়া যাবে না। তো এই জন্য আমরা এখান থেকে একটা ফটো সিলেক্ট করে নিলাম। ফটো নেওয়া হয়ে গেলে আপনার জাস্ট এখানে মোবাইল নাম্বার এবং আপনার একটা ইমেল নাম্বার দিয়ে দেবেন, তারপর নেক্সট একটা ট্যাপ করবেন। আর তারপরে যদি এখানে ভুল হয়ে থাকে তাহলে প্রিভিয়াস তো আছেই, আমরা চাইলে এখানে ট্যাপ করে আমরা আবার পুরোটাই এডিট করে নিতে পারি। আমি তথ্যগুলো দিয়ে নিই। বন্ধুরা ফোন নাম্বার এবং ইমেল দেওয়ার পর আপনারা কী করবেন, জাস্ট নেক্সট একটা ট্যাপ করবেন। এখন আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে এখন এই অবস্থায় আমাদের এই বক্সে একটা তথ্য দেওয়া আছে যে প্লিজ ডাউনলোড ফিল আপ অ্যান্ড আপলোড দ্য ডকুমেন্ট, ক্লিক টু ফর। আচ্ছা, এখানে বলতেছে আপনার যে কমিটমেন্ট, এই যে এখানে সেকেন্ড অপশনটা দেখতে পাচ্ছেন যে আপনার যে কমিটমেন্টটা সেটা এখানে দিতে বলছে। অর্থাৎ আপনার যে অঙ্গীকারনামা, অর্থাৎ আপনি যে তথ্যগুলো দিয়েছেন সেগুলো সঠিক কিনা এ নিয়ে একটা অঙ্গীকারনামা দিতে হবে। আমি অঙ্গীকারনামাটাও আপনাদেরকে দিয়ে দেবো, আপনার ভিডিওতে পেয়ে যাবেন, সেখান থেকে দেখে আপনি এটা স্ক্রিনশট দিয়ে আপনি জাস্ট এটা কম্পিউটার দোকান থেকে বা নিজে হাতে লিখেও আপনি একটা পিডিএফ ফরম্যাট করে আপনি এখানে দিয়ে দিতে পারবেন।